বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি এক বুক হাহাকার আর দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ নিয়ে। পবিত্র এই শিক্ষাঙ্গনে যিনি নিজের ব্যক্তিত্ব, রামরাজত্ব এবং আয়নাঘর বানিয়ে তুলেছিলেন, সেই দুর্নীতিবাজ ও স্বৈরাচারী অধ্যক্ষ আমিনুল হকের মুখোশ আর আজ উন্মোচিত করার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ডিআইএ কর্তৃক তদন্তে তার বিরুদ্ধে ১৬টি গুরুতর অভিযোগ সরাসরি প্রমাণিত হয়েছে। ২২টি অভিযোগের মধ্যে ১৬টি গুরুতর অভিযোগ সরাসরি প্রমাণিত হয়েছে। আমাদের উপর হওয়া জুলুমের বিচার চাই। তদন্ত প্রতিবেদনের ৬ নম্বর অভিযোগে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আমাদের অর্থাৎ আনোয়ার হোসেন, কেরামত আলী ও সাগর রানাকে শুধুমাত্র নিয়োগ বাণিজ্যের পথ পরিষ্কার করার জন্য ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের জায়গা আওয়ামী লীগের দোসর টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন এই আমিনুল হক। আমরা আমাদের হারানো চাকরি এবং বকেয়া বেতন পাওনা সসম্মানে ফেরত চাই। তদন্তে প্রমাণিত অধ্যক্ষ আমিনুল হকের ভয়ঙ্কর অপরাধসমূহ উল্লেখ করা হলো: নির্বাচনী সন্ত্রাস ও হত্যা হুমকি। তদন্তে প্রমাণিত হয়েছে যে অধ্যক্ষ আমিনুল হক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের প্রস্তাবক ছিলেন। তিনি কলেজের গাড়ি ব্যবহার করে ভোট জালিয়াতি করতে প্রিজাইডিং অফিসারকে ভয় দেখাতেন এবং ভোট কম পড়লে তাকে মেরে ফেলার হুমকি দিতেন। তদন্ত প্রতিবেদনে অভিযোগটি প্রমাণিত। গোপন বেডরুম ও নৈতিক স্খলন। কলেজের নিজ অফিস কক্ষে তিনি গোপন বেডরুম বানিয়ে ছাত্রীদের জিম্মি করতেন। কোনো ছাত্রী স্বাক্ষর দিতে না চাইলে তার পরীক্ষা দিতে না দেওয়া এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঢাকা ছাড়ার হুমকি দিতেন। এটি একজন শিক্ষকের নয়, একজন অপরাধীর কাজ। নিয়োগ জালিয়াতি, ৩২ লাখ টাকার ঘুষ। তদন্তে বেরিয়ে এসেছে যে অধ্যক্ষ আমিনুল হক নিজেই অবৈধভাবে নিয়োগ পেয়েছেন। প্রথম প্রকাশিত রেজাল্ট শিটে তার নাম ছিল না, কিন্তু ৩২ লক্ষ টাকার বিনিময়ে এবং নানকের ক্ষমতার দ্বিতীয় তালিকায় তার নাম ঢুকিয়ে জালিয়াতির মাধ্যমে তিনি চেয়ার দখল করেছেন। তদন্ত প্রতিবেদন অভিযোগ নং ১৯। আর্থিক লুটপাট ও হরিলুট। ১৭ লক্ষ টাকার গাড়ি কিনে ৩৮ লক্ষ টাকার ভুয়া বিল করা হয়েছে। বাকি ২১ লক্ষ টাকা তিনি আওয়ামী লীগের ক্যাডারদের পিছনে খরচ করেছেন। এছাড়াও কলেজের পরীক্ষার ফান্ড থেকে অবৈধভাবে ১৪% টাকা তিনি নিজ পকেটে ভরেছেন। তদন্ত প্রতিবেদন অভিযোগ নং ১ ও ৩, এটাও প্রমাণিত। শিক্ষক কর্মচারীদের উপর মানসিক টর্চার। প্রতিবাদী কণ্ঠস্বর করতেন তিনি। গত কয়েক বছর শিক্ষকদের ৬০টি কারণ দর্শানোর শোকজ নোটিশ দিয়েছেন। তিনি নিজেকে প্রধানমন্ত্রীর চেয়েও শক্তিশালী মনে করতেন এবং মাঝে মধ্যে শিক্ষকদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দিতেন। জাতির কাছে আমার একটা প্রশ্ন: তদন্তে ১৬টি গুরুতর অপরাধ প্রমাণিত হওয়ার পরও কোন অদৃশ্য খুঁটির জোরে এই দুর্নীতিবাজ অধ্যক্ষ এখনো তার স্বপদে বহাল রয়েছে? আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কলেজের সভাপতি জাহাঙ্গীর কবির নানকের কাছে ২/১১/২০২৩ তারিখে লিখিত অভিযোগ করেছিলাম, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। মাউশিতে ৬/১০/২০২৫ অভিযোগ করে রেখেছি, তারাও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। অথচ এই অবৈধ অধ্যক্ষ আমিনুল হক ১৫/১২/২০২৫ বক্তব্যের মাধ্যমে তার তদন্ত প্রতিবেদন হয়ে যাওয়ার মুহূর্তে মাউশিতে আবেদন করলে উপরের তদবিরে নতুন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে তদন্ত ঢিলে করতে সক্ষম হন। ফলে ১/৪/২০২৬ সরকারি সেল থেকে আমাদের নাম চিরতরে মুছে যাবে। আমিনুল হক তাদেরকে যা বলে তারা তাই শোনে। এর কারণ কি? কেন মাউশি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমড়ি করছে? কি জন্যে কি জন্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? আমরা কি তবে কি স্বাধীন দেশে ন্যায় বিচার পাবো না? কলেজ প্রতিষ্ঠানগুলো থেকে আমরা অবৈতনিক দায়িত্ব পালন করেছি। এই বৃদ্ধ বয়সে এই বৃদ্ধ বয়সে এদের মতো লোক এবং আমরা কোথায় যাব বলেন? আমাদের চূড়ান্ত দাবি, অবিলম্বে অবৈধ ও দুর্নীতিবাজ অধ্যক্ষ আমিনুল হকের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাকে যে অবৈধ উপায়ে নিয়োগ দেওয়া হয়েছে তা বাতিল করে তার সমস্ত সম্পত্তি ও আত্মসাৎকৃত টাকা বাজেয়াপ্ত করতে হবে। আমাদের আনোয়ার, কেরামত ও সাগর রানা, এই তিনজনের অবিলম্বে সসম্মানে চাকরি পুনর্বহাল করতে হবে। আর যদি কোনো নাটক হয় কিংবা কালক্ষেপণ করা হয়, তাহলে
72 ঘন্টার পর আমরা আমার পরিবার পরিবার সমেত এই পবিত্র কলেজের গেটে আমরণ অনশন অনশন করে শহীদ হব। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং শিক্ষা উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাই, এই মূর্তিমান সম্রাট আমিনুল হকের কবল থেকে এই ঐতিহ্যবাহী কলেজকে রক্ষা করবেন, আমাদের রুটি রুজি ফিরিয়ে দিবেন। এতটুকুই আমার বলার ছিল। প্রতিবেদন প্রতিবেদন দেওয়ার পরেও তিনি এখনো দেখেন বর্তমানে চেয়ারে বসে রয়েছেন, এবং কি এই চেয়ারে বসাকালীন সে অনেকভাবে চেষ্টা করতেছে যে যেগুলো প্রমাণিত হয়েছে এগুলোকে মানে মানে লোপাট করতে মানে খুব চেষ্টা চালাচ্ছেন আর কি। আর এখানে অভিযোগ দেওয়া হয়েছিল 22টি, মোট 22টির মধ্যে 16টি প্রমাণিত হয়েছে, এবং কি বাকি 6টি তিনি এই পূর্ণবহাল থাকা অবস্থায়। সে হচ্ছে গিয়ে মানে নিয়োগ বাণিজ্য করতেছে এখানে। আর আমার 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 এবং কি ওনাদের ওনাদের তো সরকারি, মানে ওনারা দীর্ঘদিন মানে কলেজ শুরু থেকে মানে এখানে চাকরি করতেছে, ঠিক আছে। ওনাদের এখনো সরকারি হিসাবে মানে আরো 6 বছর চাকরি আছে, আর আরেকজনের মানে 7 বছরের মতো আছে। তারপরে ওনাদের চাকরি মানে চাকরি থেকে মানে বের করে দেওয়া হয়েছে, এবং কি জোরপূর্বক তাদের কাছ থেকে সাইন নিয়ে কেরামত মামা এবং এই আনোয়ার হোসেন আর আমি সাগর রানা এদেরকে জোরপূর্বক মানে চাকরি থেকে মানে বের করে দেওয়া হয়েছে। এবং কি আমরা মানে কারণ জানতে চাইলে না না উনি নিজেই বের করে দিচ্ছে আর কি। কোনো কারণ দেখা নেই এখানে, কারণ ছাড়াই বের করে দিছে, এবং কি আমাদের জায়গায় অনেকজনকে মানে নিয়োগ দিছে। আর আমাকে হচ্ছে গিয়ে আমার কাছে মানে টাকা চাইছিল, 3 লক্ষ টাকা চাইছিল। আমি এতদিন ছিলাম এখানে, প্রায় 3 বছর চাকরি করছি আর কি। এখানে 3 বছর চাকরি করার পরে যখন আমাকে মানে ইন্টার্ভিউভুক্ত করা হবে তখন, হ্যাঁ কর্মরত ছিলাম। আমি এখানে মানে মাস্টার রোলে ছিলাম, বিগত 3 বছর চাকরি করছি। যখন আমাকে ইন্টার্ভিউভুক্ত করা হবে তখন আমার কাছে মানে 3 লক্ষ টাকা মানে দাবি জানায় আর কি, যে এটা মানে খরচ লাগবে, এই কথা বলে 3 লক্ষ টাকা চাইছে। আমি তখন বলছি যে আমি তো গরিব পরিবারের সন্তান, আমরা এত টাকা দিব কোথা থেকে। তো স্যার একটু মানে স্থায়ী হচ্ছে গিয়ে কেরামত মামা এবং কি আনোয়ার মামা, এই দুজন স্থায়ী ছিলেন, আর আমি ছিলাম মাস্টার। আমি 3 বছর সব কলেজে ফ্রি কাজ করছি বিনা বেতনে, কোনো টাকা পয়সা পাই নাই স্যার। বিনা বেতনে কাজ করছি 3 বছর। 3 বছর পরে আমাকে বেতন দিয়েছে মাত্র 800 টাকা মাসে। হ্যাঁ, 800 টাকা মাসে সরকারের কলেজ থেকে কোনো টাকাই দেয় না। এইভাবে কাজ করে এইভাবে বেতন পাইছি। হ্যাঁ হ্যাঁ, একটা জন্মের থেকে আমি কলেজের জন্মের থেকেই আমি একেবারে স্যার বেতন পাইছি তো। বেতন পাইছি এই 2023 সালের মে মাস পর্যন্ত বেতন পাইছি। হ্যাঁ, আর পরে পাই নাই স্যার। পাই চাকরি নাই, কলেজে ডিউটি করে নেই। অব্যাহতি দিলে এসেছে, জোর করে চিঠি কান্নে এসে আমার। হ্যাঁ, হ্যাঁ, চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছি। নিজেই লিখে দিয়েছে, তারা নিজেই লিখে আমাকে তো সই করে নিছে। হ্যাঁ, এই করে বাদ দিয়েছে। ওই যে চাকরি নাই শেষ এইটা লেখা। হ্যাঁ হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, না না, আমি স্বেচ্ছায় পদত্যাগ করি নাই। কেউ পদত্যাগ করে আমার। হ্যাঁ, হ্যাঁ, সে দিতে পারে, কিন্তু যতটুকু পরিমাণ আমাকে চাকরি কেটে লাথি দিয়ে বাদ করছে, আমি তো এখনো অন্য না খেয়ে মরতেছি। হ্যাঁ
না না ওনার কাছে না, এটা আমাকে বলে না, সেই সুযোগ দেয় নাই। হয় নাই তো, দেয় নাই। ঠিক করে। না না আমাকে বলে নাই যে তুমি আবার এসে চাকরি করো, কোনো সময় বলে নাই, বলে নাই। আমি আমি তো চেষ্টা করছি সব সময়। আমি তো এখনো বলি আমাকে যদি আসে, এখন আসে, এখনই আমি চাকরি করবো। হ্যাঁ, আমি তো আর অসুস্থ না। আমি শোনেন, আমি পেনশনের টাকার জন্য সেই শিক্ষা মন্ত্রণালয়ে গেছি। ওখানে যাই আমাকে বলছে যে আপনার তো চাকরি শেষ হয় নাই, আপনি কেন আসেন, আপনি চাকরি আছে এখনো যান। পর ওইখান থেকে আমি ফেরত আসছি। হুম। উনি মাস্টার হলে পারে, উনি সরকারি বেতন পায় না। চলে গেলে আমাকে বিদায় করে এসে কন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যে আমি